আদ জাতি অনেক শক্তিশালী জাতি ছিল। এত বড় শক্তিশালী জাতি এ দুনিয়ার জমিনে আল্লাহ কাউকে সৃষ্টি করে। এত শক্তিশালী জাতি ছিল, পাহাড়কে মাথায় করে নিয়ে বাড়াইতো। কি করতে বলে? পাহাড়কে মাথায় করে নিয়ে বেড়াইতো। এত শক্তিশালী জাতি ছিল। আল্লাহ তাআলা এই কথাই বলতেছি, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আদ জাতির প্রতি কি আচরণ করেছে? এরাম সম্প্রদায়ের প্রতি যারা উঁচু উঁচু স্তম্ভের অধিকারী ছিল, বিশাল বিশাল লম্বা মানুষ ছিল, আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিছে। কি করে দিছে? এত শক্তিশালীদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। এই কথা এখানে বোঝাইতে যায় আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে আমি আল্লাহ চারটা জিনিসের কসম কাটার পরও তুমি বিশ্বাস করো না, এরপরও তুমি মুখ ফিরাইয়া নিবা, অহমিকা করবা, অহংকার করবা, নিজের বরত্ব ঘোষণা করবা, বড়াই করবা। কিসের তোমার এত বড়াই? তোমার থেকেও শক্তিশালী জাতি আদ জাতিরা ছিল, আমি আল্লাহ ধ্বংস করে দিছি। আর তুমি তো মাত্র 3.5 হাত বডির মানুষ। রাস্তার একটা টায়ার যদি পাংচার হয়, একটা ট্রাকের টায়ার যদি বাস্ট হয়, তাই তোমার কলিজে ধর করায় শুধু। কথা ঠিক না? তুমি ছিটকায় ওঠো। তোমার কিসের এত বড়ায়? নিঃশ্বাস ঢুকবে আর বাইর হবে না। তোমার রাজার রাজত্ব শেষ হয়ে যাবে, বাদশার বাদশাহী শেষ হয়ে যাবে, ক্ষমতা সব শেষ হয়ে যাবে, শুধু নিঃশ্বাস ঢুকবে আর বাইর হবে না। তুমি পেট ফুলে মরে যাবে, কিছুই করা লাগবে না। লাগবে? কথা বলেন না, বোমাচ্ছেন নাকি? আপনি কবে জন্মেছেন সেই জন্ম তারিখ আপনার ওয়ালমেট করে রাখা আছে, ডায়েরিতে লেখা আছে। তাই আপনি প্রতি বছর জন্মদিন পালন করেন, আপনার সন্তানেরটা পালন করেন। তো একজনকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার জন্ম কবে হয়েছে, সেটা তো লেখা আছে দেখলাম। আপনার মৃত্যু কবে হবে এইটা একটু লিখে দেন। কথা বোঝেন নাই? আপনার জন্ম কবে হয়েছে এটা লেখা আছে। ভোটার আইডি কার্ডে, এনআইডি কার্ডে আপনি দেখলেই পাবেন। আপনি কবে মরবেন এটা একটু লিখে দেন। আপনি কি বলবেন? এটা লেখার মতো সুযোগ আমার, যোগ্যতা আমার নাই, ক্ষমতা আমার নাই। তাহলে আপনি কবে মারা যাবেন আপনি নিজেও জানেন না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনি দুনিয়া ত্যাগ করতে পারেন। ভাত মুখে দিয়েছেন, ঢোক গেলার সময় থাকবে না, তাই না? গোসল করতে ঢুকেছেন, বাইর হতে হবেন না। বিছানায় শুয়েছেন, এলোরাম দিয়েছেন, এলোরাম বাজার আগেই আপনি শেষ। আপনার পাশে এলোরাম বাজবে কিন্তু কোনো কাজ হবে না, বন্ধ করার ক্ষমতা আপনার থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন হালফি জালিকা কসামুল লিযি হিজর, এতগুলো কসম কাটার পরেও কি তোমাদের বোধগম্য হবে না? জ্ঞান সম্পন্ন ব্যক্তি কি এখান থেকে শিক্ষা নেবে না, বিশ্বাস করবে না? আসুন এবার আমরা জানবো তাইলে আল্লাহ এতগুলো কথা বলছেন যে 10টি রাত 10টি দিনের কথা, সে 10 এবং সেই 10টি রাত এবং 10টি দিনের ভিতর আমরা এখন ঢুকে যাব। এই 10 রাতের গুরুত্ব কি আর এই 10টা দিনের গুরুত্ব কি? ঠিক আছে আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান
في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মাস দিন বছরের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করার আগে আমি আল্লাহ মাস সৃষ্টি করেছি। দুনিয়া সৃষ্টি করার আগে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে আমি আল্লাহ তাআলা বছরগুলোকে সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে মানুষ যারা এই বছরগুলো গণনা করবে, ওই মানুষগুলোকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ তাআলা স্থায়ী ক্যালেন্ডার 12 মাস তৈরি করে দিয়েছি। এই 12 মাসগুলোর মধ্যে 4টি মাস হলো আমার। এই 4 মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা দিনগুলোতে অনেক বরকতপূর্ণ রেখে দিয়েছি, গুরুত্বপূর্ণ রেখে দিয়েছি। কেমন গুরুত্বপূর্ণ? এই যে জিলহজ মাসের 10টা দিন আপনি পেলেন, জিলহজ মাসের 10টি রাত আপনি পেলেন, আমার আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন, তিরমিজি শরীফের হাদিস 758 নম্বর হাদিসের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, কোন মানুষ যদি এই 10টি রাত যদি কেউ পেয়ে যায়, আর এই 10টি রাতের মধ্যে কেউ যদি আমল করে, আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, এই 10টি রাত আমল করার কারণে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের প্রতিটা মাথা পিছু আমার উম্মতের আমল নামায় 800 বছরের থেকেও ইবাদত করার যে উত্তম সব তার আমল নামায় দিয়ে দেয়। জোরে 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 কত বছর? কত বছর? জোরে বলেন না কেন? 800 বছর মাথা উঁচু করেন, আর মাথা নিচুর সময় নাই। 10টি রাত যদি কোনো মানুষ আমল করে, বলেন না দেখি, সকলকে বলতে হবে, এটা ক্লাস, জবান খুলতে হবে, চুপ করে ঘুমানোর জায়গা এটা না। 10টি রাত যদি কেউ আমল করে, 800 বছর সাধারণ আমল করার থেকে উত্তম সওয়াব আল্লাহ তার আমল নামায় দেয়। তাহলে এই 10 বছর এই একটা কথা শোনার পরে আমরা আমল করার জন্য মন চায়? জোরে বলেন, মন চায়? এই মাসের গুরুত্ব দেখেন, এই দিনগুলোর গুরুত্ব। 1 নম্বরে এই মাসের দিনগুলোর গুরুত্ব এই জন্য, আমার আল্লাহ তাআলা তার যে 4টি মাস তিনি নিয়েছেন, তার মধ্যে একটি মাস হলো জিলহজ মাস। এই জন্য জিলহজ মাসের আমলের এত গুরুত্ব। 2 নম্বরে মাসের দিক থেকে রমাদান মাস হলো শ্রেষ্ঠ। মাসের দিক থেকে শ্রেষ্ঠ মাস কোনটা? কথা বলেন। আর বছরের মধ্যে শ্রেষ্ঠ যে 10টি রাত আছে, সে 10টি রাত হলো রমাদানের শ্রেষ্ঠ রাত। রমাদানের এটা হলো শ্রেষ্ঠ। ভালো করে বোঝেন, আমি ভেঙে দিচ্ছি। তাহলে মাসের দিক থেকে শ্রেষ্ঠ কোনটা? রমাদান মাস।